হ্যালো এভরিওয়ান, তো আবার একটি নতুন ব্লগের সাথে চলে এসেছি। আর ছিল স্নেহার বার্থডে, তো আগের দিন থেকেই ব্লগ নেওয়া শুরু করে দিয়েছি। তাই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম গিফট কিনতে, আমি আর পায়েল। আর বেরিয়েই দেখি এত বৃষ্টি যে আমার সানস্ক্রিন গলে গলে পড়ছিল। তারপর ফাইনালি গিফট চুজ করে চললাম স্নেহার বাড়ি। আর আমাদের যেতে প্রায় অনেকটাই লেট হয়ে গেছিল, আর আমাদের তরফ থেকে এই ছোট্ট গিফটটা তার জন্যই ছিল। তারপর আসলো খাওয়া দাওয়ার পালা, আর আশীর্বাদ পর্ব আমরা আসার আগেই শেষ হয়ে গেছিল। ওই যে ও আগে থেকেই মাছ খাওয়া শুরু করে দিয়েছে। তো যাই হোক, বসে পড়লাম সবাই এক এক করে খেতে। খাওয়া শেষ হয়ে গেলে আমি ওর গিফট গুলো এক এক করে খুলে খুলে দেখছিলাম যে কে কি দিয়েছে। আর গল্প গুজব করতে করতে সারা বিকেলটা এখানেই কেটে গেল। তাই হালকা ফুলকা সবাই মিলে রেডি হতে থাকলাম। ছিলাম আমরা 5 বন্ধু। ওই যে রেডি হতে হতে ওর পাগলামিও শুরু হয়ে গেল, তাই আমাদের একটু নাচ করে দেখাচ্ছিল স্নেহা। তারপর ওইদিকে চলে আসে উৎপলদা কেক নিয়ে। তারপর বেরিয়ে পড়লাম আমাদের ফেভারিট ডেস্টিনেশন চুঁচুড়ার দিকে। গিয়েছিলাম চুঁচুড়ার জোড়াঘাটে। আর আগেই বলেছিলাম উৎপলদা এনেছিল কেক, আর তার পছন্দের ফুল পদ্ম ফুল এনেছিল। ওরা ডেকোরেশন করতে করতে আমরা একটুখানি সবার ভিডিও ক্লিপ নিলাম। ফাইনালি সাজানো কমপ্লিট হলে কেক কাটিং এর জন্য রেডি হয়ে পড়ে। কেকটা ওর সামনে আনা হলেও ডেকোরেশনটা আড়াল ভাবে করে উৎপলদা। মাঝখান থেকে এই স্পার্কেলটাও আমাদের ধোকা দিয়ে গেল। আমরা চা খেতে চলে যাই চুচুড়া মাঠের ধারে, আর সেখানে এই গণিদাদার ভাসান যাচ্ছিল, তাই দেখলাম। বাড়ি ফিরে এসে দেখি পুগলু এত নাচ করছে। তো আজকে এটুকুই, অবশ্যই নেক্সট ব্লগ দেখতে ভুলো না। টাটা বাই।